Good evening everyone, this is Shubhajit Rai. Welcome to my channel Shubhajit's Lifestyle to a brand new vlog. যেমনটা আমি কথা দিয়েছিলাম কিছুদিন আগে কমিউনিটি পোস্টে এবং ইনস্টাগ্রাম স্টোরিতে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম যেখানে ইউ গাইজ উইল আস্ক সাম কোশ্চেন্স এন্ড আই উইল গিভ রিপ্লাই টু ইচ এন্ড এভরিওয়ান কোশ্চেন্স অনেস্টলি। তো সেই সেগমেন্টটা নিয়েই আজকের পুরো ভ্লগটা হতে চলেছে। তো আমি যেই সমস্ত কোশ্চেনগুলো ওখানে করেছো প্রত্যেকটাই আমি জট ডাউন করে নিয়েছি। এবার সেই প্রত্যেকটা কোশ্চেনের রিপ্লাই আমি সরাসরি এই ভ্লগে বলবো। সো স্টে টিউন। পুরো কোশ্চেন অ্যান্সার সেগমেন্টটা দেখতে গেলে কিন্তু পুরো ভ্লগটা তোমাদের মন দিয়ে দেখতে হবে, নাহলে কিন্তু হবে না। আমি তো র্যান্ডামলি কোশ্চেন্সগুলো ধরবো আর পিক আপ করবো। সো কার্ডটা কখন কীভাবে আসবে আমি জানি না। সো ফর দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং দিস টাইপ অফ সেগমেন্ট। যদি কিছু ভুল টুলি হয় অবশ্যই মাফ করে দিও। আর কোয়াইট নার্ভাস বিকজ যা কোশ্চেন্সগুলো এসছে আই এম প্রিটি নার্ভাস, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল। এনিওয়েজ দেরি না করে চলো শুরু করা যাক। Well, let's start with the segment. First question যেটা আমার কাছে এসছে সেটা হচ্ছে সৌর্যা কমেন্ট করেছে, সৌর্যা সাহা। আচ্ছা, একটাই কোশ্চেন, একসাথে ফ্যামিলি, ফ্রেন্ড, রিলেশনশিপ, একাডেমিক্স, ইউটিউব পড়ানো কি করে ম্যানেজ করো? ওয়েল, এই কোশ্চেনটা যেটা খুবই কমন একটা কোশ্চেন, যেটা সবাই আমাকে আস্ক করে থাকে কোয়াইট অফেন। আমি একটাই রিপ্লাই দিই, টাইম ম্যানেজমেন্ট। The term time management plays a very important role over here because ওই যে লোকে বলে না যে সো কল টাইম হয় না, রিপ্লাই দিতে পারি না, টাইম হয় না তাই এটা করতে পারি না, দ্যাটস অল রবিশ টু বি অনেস্ট। টাইম তোমাকে বের করে নিতে হবে। ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন টাইম টু বি অনেস্ট। তোর যেই জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা বের করতে সময়, তার জন্য সময় বের করাটা খুবই ইজি। যেই জিনিসটা তোর ভালো লাগে না সেই জিনিসটা যদি কেউ ফোর্সফুলি করতে বলে তখন কিন্তু তুই টাইম বের করতে পারবি না। তাই টাইম ওখানে বের করা যায় না, বাট যেটা তোর ভালো লাগে বা ভালোবাসার জিনিস সেটার পিছনে টাইম বেরিয়ে যায় অটোমেটিক্যালি। একটু চেষ্টা করলেই টাইম বেরিয়ে যায়, বিকজ ইউ নিড টু লিসেন ইউর হার্ট, ইউ নিড টু লিসেন টু ইউর হার্ট। ঠিক আছে, তো টাইম ম্যানেজমেন্ট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ওভার হিয়ার। তো আমি খুব সুন্দরভাবে টাইম ম্যানেজমেন্টটা করতে পারি। ইউনো, দেখ, যখন আমি মনে করি আমি একটা টাইম ফিক্সড করে নিই। আমি যদি যেরকম তুই বললি অ্যাকাডেমিক্সের টাইমটা আমি যেরকম ফিক্সড করে নিয়েছি, পড়ানোর টাইমটা আমি ফিক্সড করে নিয়েছি, নিজের যে প্যাশনগুলো যেগুলো আমি করি, ডান্সিং, প্লেইং সিনথেসাইজার অ্যান্ড অল, সেটার একটা টাইম ফিক্স, অনলি স্যাটারডে অ্যান্ড সানডে, whenever I get time I used to do it, all those. Vlogging, আর রিলেশনশিপ, ফ্রেন্ড, ফ্যামিলি। দেখ, অ্যাকাডেমিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এস্টাবলিশ না হলে লাইফ ইজ নাথিং। ফ্যামিলি, ফ্রেন্ড, রিলেশনশিপ, তিনজনই আমার লাইফে খুবই ইম্পর্টেন্ট। উইদাউট ফ্যামিলি আই এম নাথিং, উইদাউট ফ্রেন্ড লাইফে চলা যায় না, কাউকে না কাউকে দরকার। আর রিলেশনশিপ ইটস আ পার্ট অফ মাই লাইফ। সো যখন এগুলো আমার পার্ট অফ মাই লাইফ, আর আমি দ্যাট কাইন্ড অফ পার্সন যে আমি একা থাকতে পছন্দ করি না, আমি সবাইকে নিয়ে মানে চলতে পছন্দ করি। সো ইন দ্যাট পার্টিকুলার কেস টাইম ম্যানেজমেন্টটা অটোমেটিক্যালি বেরিয়ে আসে, বিকজ ওখানে ইচ্ছা আছে। যেখানে ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, একটা ফ্রেজ আছেই। তো যেখানে ইচ্ছা আছে সেখানে অটোমেটিক্যালি টাইম বেরিয়ে যায়। ওটার জন্য আর ইউনো ফোর্সফুলি কিছু টাইম বের করতে হয় না, অটোমেটিক্যালি বেরিয়ে যায়। অ্যান্ড ইটস কোয়াইট ক্যাজুয়াল টু বি অনেস্ট। মানে এটা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আই এম টেলিং ইউ। সবার ক্ষেত্রে কি সেম না কি না সেটা আমি জানি না, বাট এটা আমার ক্ষেত্রে। আই হোপ ইউ গট মাই অ্যান্সার। আর থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং দিস কোয়েশ্চেন। আই হোপ ইউ লাইক ইট। এনিওয়েজ, ওয়েল, নাও কামিং টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। সায়নী খুব ভালো কোয়েশ্চেন করেছে। হোয়াট ইজ ইয়োর ড্রিম ভ্যাকেশন স্পট? ও দুটো কোয়েশ্চেন করেছে, তার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইয়োর ড্রিম ভ্যাকেশন স্পট। ওয়েল, যদি কেউ বলে আমাকে কোনটা বেশি ভালো লাগে, মাউন্টেন না বিচ, দেন আই উইল অবভিয়াসলি গো ফর মাউন্টেন। আফটার মাউন্টেন অবভিয়াসলি আই উইল গো ফর বিচ, দেন ফরেস্ট। তো যদি মাউন্টেনে হয়, এখানে কি একটা বলতে পারবো? যদি একটা হয় মাউন্টেনে, দেন অবভিয়াসলি কাশ্মীর, ড্রিম ভ্যাকেশন স্পট কাশ্মীর। আর যদি বিচে আমি বলি, দেন আমার গোয়া, নো ডাউট। আর একটা কোশ্চেনও করেছে, ইফ ইউ কুড ডেট এনি সেলিব্রিটি হু উড ইট বি? ওয়েল, শি ইজ নো মোর অ্যাকচুয়ালি। সেই সেলিব্রিটিটা এখনও মানে বেঁচে নেই। আর দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছে, যদি বেঁচে থাকতো তাহলে অবভিয়াসলি আই উড বি দি হ্যাপিয়েস্ট পার্সন। বিকজ আমার যাকে সব থেকে ভালো লাগে বলিউডের মধ্যে যদি বলতে হয়, টলিউডে আমার কাউকে খুব একটা ভালো লাগে না। তো যেহেতু বলেছিস ডেট এনি সেলিব্রিটি পার্টিকুলার, তাহলে আমি বলবো সেটা হচ্ছে দিব্যা ভারতী। ঠিক আছে, যে এখন নেই, মারা গেছে। মানে শি ওয়াজ আ ফেনোমেনাল অ্যাক্টর টু বি অনেস্ট। যারা জানে, যারা ওর বই দেখে তারা জানে দিব্যা ভারতী শি ইজ ফেনোমেন।
ঠিক আছে। আফটার দ্যাট যদি হয় শ্রীদেবী। আর এখনকার মধ্যে যদি কেউকে মানে ডেট করতে চাস বলিস তাহলে কিয়ারা আদবানি। ব্যাস, দ্যাটস ইট। এবার আমি থার্ড কোশ্চেনে আসি, সেটা হচ্ছে মোনালিকা কোশ্চেন করেছে, হোয়াট ইন্সপায়ার ইউ দি মোস্ট ইন লাইফ? Well, that's another interesting question. Inspire. You guys really do inspire me a lot each and every particular day. From day one, যেদিন থেকে আমি ইউটিউব স্টার্ট করেছি, that was 21st February 2022. 3 বছর পূর্ণ হয়েছে 2025-এর 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবসের দিন। তো ফ্রম ডে ওয়ান যারা সাপোর্ট করে এসছে, ইনফ্যাক্ট এখনো অবধি করছে, মানে ইউ গাইজ নো এভরিথিং অফ মাইন্ড, ঠিক আছে? আলাদা করে কিছু বলতে লাগবে না। সেখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকজনের নাম নিতে পারছি না, সরি ফর দ্যাট, আগেই বলে দিচ্ছি। বাট দোজ হু ওয়ার দেয়ার, মাই স্কুল লাইফ ফ্রেন্ডস, মাই কলেজ লাইফ ফ্রেন্ডস, মিনস ব্যাচেলার্স ডিগ্রি, এখন মাস্টার্সে যারা এখনও পর্যন্ত আমার সাপোর্টে আছে, সাপোর্ট করে এসছে রাদার। সো উইদাউট ইউ গাইজ আই এম নাথিং, টু বি অনেস্ট। সিরিয়াসলি আই এম নাথিং। বিকজ তোরা যদি সাপোর্ট না করতিস ফ্রম ডে ওয়ান, তাহলে আজকে আমি যতটুকুই এসছি লাইফে বা ইউটিউবে, বলতে গেলে টু বি ভেরি প্রিসাইজ, সেটা তোদের জন্য, সত্যিই তোদের জন্য বা তোমাদের জন্য। বিকজ দ্যাট হোয়াট ইন্সপায়ার্স মি আ লট ইচ অ্যান্ড এভরি ডে। বিকজ তোরা ওয়েট করে থাকিস, কিছু লোক আছে যারা ওয়েট করে থাকে আমার ব্লগের জন্য, মানে সেটা আমার কাছে বেশি প্রায়োরিটি। দ্যাট ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, যে না ওদের জন্য, যতই আমি মনে করি আমি প্রচণ্ড বিজি, যেটা আমি আগেই বলছিলাম, বিজি কেউ হয় না, ইচ্ছে থাকতে হয় যে না তোরা ওয়েট করে আছিস, আমাকে ব্লগ আনতে হবে এই ডেটের মধ্যে, ঠিক আছে? বা তোরা ওয়েট করে আছিস কবে আসবে আমার ব্লগ, মানে দ্যাট মোটিভেটস মি, দ্যাট ইন্সপায়ার্স মি অন আ রেগুলার বেসিস। সো ইউ আর দ্য ওয়ান্স হু ইন্সপায়ার্স মি আ লট। লটস অফ লাভ and hugs and blessings to all of you. Please keep supporting like this always as you do, because without you guys I am seriously nothing. থ্যাংক ইউ সো মাচ মোনালিকা। আসা যাক এরপরের কোশ্চেনে আসা যাক, সেটা হচ্ছে রূপঙ্কর। যারা চেনো না, সে হচ্ছে আমার অনেক ব্লগেই ছিল, মাস্টার্সের পড়তে এসে এখন একজন বন্ধু, খুবই ভালো বন্ধু, ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। সে কোশ্চেন করেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, তোমার এত গ্ল্যামারের রহস্য কি, পাবলিক জানতে চায়। अब मैं क्या बोलूं, आई एम लिटरली स्पेल बाउंड। আমি ভাষা হারিয়ে ফেললাম। যাই হোক, আমার এত গ্ল্যামারের রহস্যটা কি সেটা পাবলিক জানতে চায় না, তুই জানতে চাস। যদি তুই জানতে চাস তাহলে অবশ্যই আমি বলতে রাজি আছি, যেহেতু অনেস্ট রিপ্লাই দেবো, ঠিক আছে? আমার গ্ল্যামারের রহস্য হচ্ছে 6 liters অফ ওয়াটার এভরি সিঙ্গেল ডে। জল খাও, সুস্থ থাকো, নিজেকে হাইড্রেটেড রাখো, দ্যাটস অল ইউ নিড টু মেনটেন ইউর সেলফ। আর কিচ্ছু লাগে না, আমার ক্ষেত্রে আর কিচ্ছু লাগে না, বিশ্বাস কর, আমার ক্ষেত্রে বিন্দু মাত্র কিচ্ছু লাগে না। প্রত্যেক দিন ভালোভাবে জলটা খা, ঠিক আছে? জল খা আর টয়লেট কর, ঠিক আছে? ইকুয়ালি ব্যালেন্স করে প্রচুর জল খাবি, দেখবি স্কিন ভালো থাকবে, দ্যাটস ইট। এর থেকে বেশি আমি জানি না, না তোকে আমি বলতে পারবো, সবই উপরওয়ালার ইচ্ছে, আর কিচ্ছু না। যাই হোক, এরপরের কোশ্চেনে আসা যাক, সেটা হচ্ছে হোয়াট অর হু ইন্সপায়ার্ড ইউ টু স্টার্ট ব্লগিং? এটা শুভজিৎ পাল। শুভজিৎ পাল হচ্ছে আমার জুনিয়র, আমাদের স্কুলের সেন্ট স্টিফেন্সের জুনিয়র, আমার খুব চেনা, খুবই ভালো একজন জুনিয়র, যার সাথে আমার মনে আছে আমি যখন সিনথেসাইজার বাজাতাম তখন ও সিনথেসাইজার বাজাতো খুব, এখন ও প্রো লেভেলে চলে গেছে, ইনফ্যাক্ট গিটারও বাজায়। তো সে কোশ্চেন করেছে, হোয়াট অর হু ইন্সপায়ার্ড ইউ টু স্টার্ট ব্লগিং? ওয়েল, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। দেখ, যদি বলতে চাস হু ইন্সপায়ার্ড ইউ টু স্টার্ট ব্লগিং, অ্যাকচুয়ালি আমি ব্লগিং যে করবো আমি কিন্তু জীবনে ভাবিনি, ঠিক আছে? তো লাইফে একটা ফেজ আসে, তখন লকডাউন, ঠিক আছে? ভালো করে বুঝবে, তখন লকডাউন ছিল, তখন আমি খুব ব্লগ দেখতাম, ট্রাভেল ব্লগ, ঠিক আছে? মুম্বাইকে নিখিল, তারপরে আমাদের বাংলা কমিউনিটির মধ্যে দ্য কনফিউজ বক্স, অনেকে চেনো। তারপরে যার খুব ফেমাস ইউটিউবার আছে ইনসাইড আউট, ফ্যামিলি ওরিয়েন্টেড। কনফিউজ বক্স ছিল হচ্ছে ট্রাভেল ব্লগার, আর ইনসাইড আউট ছিল হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড ব্লগার। তো আমার ব্লগটা কিন্তু পুরোটাই লাইফস্টাইল ব্লগিং, ঠিক আছে? আমি যাই করি আমি লাইফে, সেটাই আমি
তুলে ধরি বা তোমাদের সাথে শেয়ার করি। তো সেখানে দাঁড়িয়ে ওরা হচ্ছে দে আর দি ওয়ান্স হু ইন্সপায়ার্ড মি টু স্টার্ট ব্লগিং, বিকজ আমি বিন্দুমাত্র আমার আইডিয়া ছিল না যে ভ্লগ কীভাবে করে অ্যান্ড অল, ঠিক আছে। হ্যাঁ, তো ওরাই হচ্ছে যাদের জন্য আজকে ভ্লগ করা। আর হোয়াট ইন্সপায়ার ইউ টু স্টার্ট ব্লগিং সেটা হচ্ছে আমার ফ্রেন্ডস। কেন কি আমি এখনও মনে আছে আমার ডে 1 যখন আমি ভ্লগ করি, সেটা আমার কলেজ, মানে আমি বাড়ি থেকে কলেজ যাচ্ছি, কীভাবে যাচ্ছি, ওটা আমার ফার্স্ট ভ্লগ ছিল। শর্টস ছিল একটা সিনথেসাইজারের প্লেইং, এটা আমার মনে আছে, ঠিক আছে। ওই কুচ কুচ হোদায়ের যে ইয়েটা কী বলে গানটা, থিম সংটা ওদের, ওটা আমার শর্টসে ছিল। বাট ভ্লগ যদি হয়, ফার্স্ট ভ্লগ যেটা আমি ব্যাচেলার্সে করেছিলাম, আর 3টে ফ্রেন্ড আমাকে ইন্সপায়ার করেছিল এই ভ্লগে, মানে ভ্লগিং করার জন্য। সেই জন্য তাদের আমি নাম এখানে অবশ্যই নেব, মেনশন করতে চাই। সেটা হচ্ছে প্রদীপ, রনাক অ্যান্ড পুষান। তারা আমাকে বলেছিল, ভাই ভ্লগটা স্টার্ট কর, ইউ ডু হ্যাভ দ্যাট পোটেনশিয়াল টু স্পিক ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, প্লিজ স্টার্ট ডু ব্লগিং, ঠিক আছে। ওরা আমাকে বলেছিল, ঠিক আছে। তাই ওদেরকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, ঠিক আছে। কেন কি আমি তো স্টার্ট করেছি যেরকমটা বললাম 2022 সালে, ঠিক আছে। 2022 মানে হচ্ছে তখন আমার ব্যাচেলার্সে সেকেন্ড ইয়ার। তো তখন ওরাই ছিল, ওরা মানে এমনি জাস্ট কী বলবো, আমরা কফি ব্রেক নিচ্ছিলাম ক্যান্টিনে বসে, তো হঠাৎই আমাকে প্রদীপ বললো, রনাক কুষাণ ওরাও ছিল, যে তুই ব্লগ তো করতে পারি। আমি আলোচনাও করছিলাম যে আমি যদি ব্লগ করি তাহলে কেমন হয় বিষয়টা। তো ওরাই বলছিল, ওরা ফোর্স করেছিল যে না তুই কর, তুই জাস্ট স্টার্ট তো কর, বাকিটা দেখবি অটোমেটিক্যালি হয়ে যাবে। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ টোটালি নিউ, ঠিক আছে। আমি জানতামও না যে কীভাবে হয়। আমি নিজের এখন ওই ভিডিওগুলো দেখে আমি লিটারালি হাসি যে আমি এইগুলো বানিয়েছিলাম না। দ্যাট অবভিয়াসলি ডু ইন্সপায়ার মি আ লট, যে না ওখান থেকে আজকে এইখানে ইট ওয়াজ মানে ইটস আ পুরো মানে কী বলবো, ইটস আ রোলার কোস্টার রাইড। তো যদি তোরা না পাশে থাকতিস তাহলে সেটা কোনোদিনও পসিবল হতো না। তো ওয়ান্স অ্যাগেইন থ্যাঙ্কস টু ইউ অ্যাজ ওয়েল শুভজিৎ, বিকজ ইউ আর মাই কনস্ট্যান্ট সাপোর্টার ফ্রম ডে 1। আমি এখনও বলবো, যেদিন থেকে তুই ব্লগ দেখা শুরু করেছিস আমার প্রত্যেকটা ব্লগেই তুই লাইক কমেন্ট করিস, পুরোটা দেখিস, এবং তারপরেই উইচ রিয়েলি ডু ইন্সপায়ার মি আ লট অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ, প্লিজ স্টে দেয়ার অলওয়েজ। হোক, এবার নেক্সট কোশ্চেনে আসা যাক। সেটা হচ্ছে বরুণ। হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, তোমরা সবাই চেনো। হি ইজ দ্য বিগ বি অফ আওয়ার ফ্যামিলি, ঠিক আছে। ওকে আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই। ও কমেন্ট করে, মানে ও কোশ্চেন করেছে দুটো খুব ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টেলেকচুয়াল কোশ্চেন। ক্যান ইউ শেয়ার আ ডিফাইনিং এক্সপিরিয়েন্স অর মোমেন্ট আনটিল নাও দ্যাট শেপড ইউ হু ইউ আর টুডে? ওয়াও, দ্যাটস আ ভেরি ইন্টেলেকচুয়াল কোশ্চেন। দেখ, সত্যি কথা বলতে আমি জানি না কীভাবে আমি বলবো। সেটা হচ্ছে লকডাউন ওয়াজ দ্য ফেজ উইচ টোটালি চেঞ্জ মি আ লট। সিরিয়াসলি, লকডাউনের জন্যেই কিন্তু আজকে আই ওয়াজ টোটালি আ ডিফারেন্ট পার্সন। বিকজ যারা আমার স্কুল লাইফের ফ্রেন্ড তারা জানে আমি কি বলবো, আই ওয়াজ নট দ্যাট এক্সট্রোভার্ট, আই ওয়াজ অ্যাম্বিভার্ট। তো যদি কেউ কথা বলতে আসতো আমি কথা বলতাম, বা ওইটুকু। বাট কী বলবো, অ্যাম্বিভার্ট মানে লিটল বিট অফ এক্সট্রোভার্ট, লিটল বিট অফ ইন্ট্রোভার্ট। তো আমি মানে কেউ যদি না কথা বলতো আমি কথা বলতাম না, কেউ যদি কথা বলতো অবশ্যই বলতাম। বাট এখন আমি টোটালি আলাদা হয়ে গেছি। আমি দ্যাট টাইপ অফ এক্সট্রোভার্ট পার্সন। আমি যে কথা বলতে পছন্দ করি। আই লাইক টু মেক ফ্রেন্ডস, আই লাইক টু টক উইথ ইচ অ্যান্ড এভরি ওয়ান। ইউ হ্যাভ টু গ্যাদার নলেজ, ইউ হ্যাভ টু টক, ইউ হ্যাভ টু কমিউনিকেট। এই জিনিসটা কিন্তু আমাকে লকডাউনই বুঝিয়েছে। তো লকডাউন, টু বি অনেস্ট, ওয়াজ আ ব্লেসিং ফর মি, বিকজ আই টোটালি চেঞ্জ মাই সেলফ। বিকজ তখনই আমার কিন্তু আগে ডান্স কোনোদিনও আমার প্যাশন ছিল না। তো লকডাউনে আমার ডান্স করাটা ভালো লাগতো, বাট আমি কিন্তু কোনোদিনও করিনি, কোনোদিনও শিখিনি, টু বি অনেস্ট। আমি কিন্তু আয়নার সামনে, মানে মিররের সামনে দাঁড়িয়ে আমি প্রচণ্ড প্র্যাকটিস করতাম। আস্তে আস্তে আই গ্রুম মাই সেলফ অন মাই ওন, অ্যান্ড টুডে হোয়াট ইউ আর সিইং ইজ জাস্ট বিকজ অফ দ্যাট লকডাউন ফেজ। সত্যি আমাকে লকডাউনটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে, তাছাড়া আর কিচ্ছু না, সত্যি। ইনফ্যাক্ট লকডাউনের পরেই মানে আই শিফটেড টোটালি 360 ডিগ্রি সব দিক থেকে, ঠিক আছে। মানে ভ্লগিং ওয়াজ নট মাই পার্ট বিফোর লকডাউন, প্লেইং সিনথেসাইজার ওয়াজ মাই পার্ট বিকজ দ্যাট ওয়াজ মাই হবি, বাট ডান্সিং আফটার লকডাউন অনলি। অ্যান্ড কিছু সিরিয়ালে রোলও করেছিলাম, অ্যাক্টিং অ্যাজ ওয়েল, উইচ ওয়াজ মাই এইম অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, আই উইল সে। তো সেটাও লকডাউনের পরেই। তো লকডাউন মানে টোটালি চেঞ্জ মি আ লট। লকডাউন ওয়াজ দ্যাট পার্টিকুলার ফেজ which shaped me who I am today. যাই হোক, এবার সেকেন্ড কোশ্চেন করেছে ফেভারিট মোমেন্টস অফ স্কুল। ফেভারিট মোমেন্টস অফ স্কুল, দেয়ার ওয়ার মেনি,
তোদের সাথে কাটানো এর থেকে বড় ফেভারিট মোমেন্ট আর কিছু হয় না। তোদের সাথে কাটানো প্রত্যেকটা মেমোরিজই আমার কাছে ফেভারিট, ওটা আলাদা করে ফেভারিট বলার কিছু নেই। তুই, অভিষেক, সিদ্ধার্থ, সায়ন, জয়ন, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, ঠিক আছে, আরও অনেকে আছে, শুভদীপ, দেয়ার আর মেনি, ঠিক আছে, ইউ গাইজ ওয়্যার দেয়ার। তো প্রত্যেকটা কাটানো তোদের সাথে সেগুলো আমার কাছে খুবই মেমোরেবল। আর আমাদের যদি বলতে চাস ওর মধ্যে থেকেও মেমোরেবল কি, তাহলে বলবো আমাদের এক্সকারশন, যেটা মানে স্কুল নিয়ে গেছিলো, সেখানে আমরা কিছু অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করেছিলাম একসাথে। দ্যাট ওয়াজ দ্য মোস্ট মেমোরেবল মুমেন্ট অফ মাই স্কুল লাইফ বলতে পারিস, মানে ফেভারিট মুমেন্টস অ্যাজ ওয়েল। রাদার দেন দ্যাট, ইনফ্যাক্ট এখনও, আগেও, ইন ফিউচারও তোদের সাথে প্রত্যেকটা কাটানো মেমোরি আমার কাছে মেমোরেবল হবে, দ্যাটস ফর শিওর। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং দিস কোয়েশ্চেন, খুবই ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন ছিল, থ্যাংক ইউ। যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। স্নেহা শাহ, শি ইজ অলসো ওয়ান অফ মাই জুনিয়র স্কুলের, লিখেছে রিলেশনশিপ, স্টাডিজ, ফ্যামিলি, ফ্রেন্ডস সব একসাথে কী করে ম্যানেজ করো। সেম কোয়েশ্চেন, যেটা আমি অলরেডি সৌর্যার কোয়েশ্চেনে রিপ্লাই দিয়ে দিয়েছি, আবারও বলছি, that particular time management, I do believe in myself that I can figure out time. The amount of busy I am, I don't care, to be honest. কতটা বিজি আমি থাকি না থাকি, আমার যেগুলো ভালো লাগে সেগুলো আমি করব, আমি ঠিক টাইম বের করে নেবো। টাইম ম্যানেজমেন্ট বের করার দ্য ক্যাপাবিলিটি আই ডু হ্যাভ, টু বি অনেস্ট। সো সেটা নিয়ে আমার নিজের মধ্যে কোনো মানে কি বলবো, ল্যাক অফ কনফিডেন্স বলতে পারবো না, ঠিক আছে, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই, আমি ঠিক টাইম বের করে নিই। টাইম কীভাবে বের করি যদি জিজ্ঞেস করিস, তাহলে ওই যে বললাম, মনের যদি ইচ্ছে থাকে সব কিছুই করা যায়। লাইফ ইজ ওয়ান ইয়ার, ইউ নিড টু রিলিশ অল ইউর মোমেন্ট, বিকজ লাইফ ইজ ওয়ান, ইউ নেভার নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টুমরো অর হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, ঠিক আছে, তো ইউ নিড টু এনজয় ইউর লাইফ টু দি ফুলেস্ট। সো ডু ইট ফ্রম নাও, স্টার্ট ইট ফ্রম নাও, অ্যান্ড ইয়া, এইভাবেই তোকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আর সবাইকে আমি এটাই অ্যাডভাইস দেবো, প্লিজ, টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইফে। তো যদি তোমাদের কোনো কিছু করার ইচ্ছা হয়, ডু ইট রাইট নাও, কালের জন্য ওয়েট করো না, এখনই স্টার্ট করে দাও, বিকজ লাইফ ইজ ভেরি শর্ট, লাইফ ইজ নট দ্যাট হিউজ উইচ ইউ আর থিঙ্কিং, সো স্টার্ট ইট ফ্রম টুডে। থ্যাংক ইউ সো মাচ স্নেহা। এর পরের কোশ্চেন করেছে হচ্ছে আমার ভাই, মানে আমার জেঠু ছেলে রাজ, তাকে তোমরা সবাই চেনো, আমার ব্লগ পার্টনার, লিখেছে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান আফটার কমপ্লিটিং এমএসসি। স্টাডিজ রিলেটেড চলে আসলো। দেখ, আমি লাইফে যা যা করেছি এখনো অবধি সবটাই কিন্তু গোয়িং উইথ দ্য ফ্লো। সত্যি কথা বলতে, আই অলওয়েজ প্রেফার গোয়িং উইথ দ্য ফ্লো, ঠিক আছে, যেইভাবে লাইফ আমাকে নিয়ে যাবে আমি সেইভাবেই যাব, নো ম্যাটার হোয়াট, সেটা ভালো হোক খারাপ হোক, দ্যাট ডিপেন্ডস আপন মাই ডেস্টিনি। আই ডু বিলিভ ইন ডেস্টিনি, ঠিক আছে, বাট আই উইল ওয়ার্ক ফর ইট। কাজ আমি করবো, ডেস্টিনির আশায় বসে থাকবো না, ভাগ্যের আশায় বসে থাকবো না যে আমার জন্য এটা ওয়েট করে আছে, আমি এটা পেয়ে যাবো। দ্যাটস নট মাই কাপ অফ টি, রাদার আই উইল ওয়ার্ক ফর ইট। আর সেটা উপরালাই আছে, সে বিচার করবে যে কোন দিকে সে নিয়ে যাবে। বাট হোয়াট এভার আই উইল ডু, এইটুকু বলতে পারি, আই উইল ডু ইট অনেস্টলি, sincerely, and potentially, because I do have that potential and I believe in myself that if I do something that মানে কি বলবো, if I do something where there is my will, যেখানে আমার ইচ্ছা আছে সেটা যদি আমি চেষ্টা করি I will do it successfully and I will achieve it. যেখানে আমার ইচ্ছে নেই সেখানে আমি পারবো না, আমি আগের থেকে হাত তুলে দিচ্ছি, সারেন্ডার, লিটারালি সারেন্ডার। যদি আমার ইচ্ছে হয় তো আমি অবভিয়াসলি সেখানে অ্যাচিভ করবো, দ্যাট অ্যামাউন্ট অফ কনফিডেন্স আই ডু হ্যাভ অন মাই সেলফ। বাট এমএসসির পর কী করবো, দেখ, এমএসসি ব্যাচেলার্সের পর অবভিয়াসলি এমএসসি ইন বায়োটেকনোলজি করছি এখন, আগে ব্যাচেলার্স ইন মাইক্রোবায়োলজি করেছি জানিসই। এইবার আমি চাকরির পরীক্ষাগুলো দেবো, প্লাস সামনে কিছু এক্সামস আছে, সেগুলোর প্রিপারেশন নিতে হবে আফটার কমপ্লিটিং মাই এমএসসি। অ্যান্ড ফরেস্ট থেকে যদি প্লেসমেন্টের অপরচুনিটি আসে, দেন আই উইল অপ্ট ফর দ্যাট। সো দ্যাটস মাই প্ল্যান ফর আফটার কমপ্লিটিং মাই এমএসসি। থ্যাংক ইউ। এইবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, সুস্মিতা মুখার্জি, শি ইজ অলসো হ্যাভিং আর ইউটিউব চ্যানেল, প্লিজ ডু চেক ইট আউট, খুব ভালো ব্লগ বানায়। সে কোয়েশ্চেন করেছে হোয়াট আর ইউর ফিউচার প্ল্যানস ফর ইউটিউব চ্যানেল।
ফিউচার প্ল্যানস ফর ইউটিউব চ্যানেল। দেখ, ইউটিউবটা তো একটা ভালোবাসার জায়গা আমার কাছে, তো সেখানে দাঁড়িয়ে ইউটিউবকে নিয়ে অনেক কিছু ভাবাটা আমি এখন মানছি না। কেন কি, আমি যেটুকু টাইম পাই, আই এম নট দ্যাট কনসিস্টেন্ট অন ইউটিউব যে আমি রোজ রেগুলার বেসিসে ব্লগ পোস্ট করি। আমি যখনই টাইম পাই তখনই আমি ব্লগ পোস্ট করি, সেটা তুমি ভালো করেই জানো। তো সেখানে দাঁড়িয়ে ইউটিউবকে নিয়ে ভাবার বিষয়টা হচ্ছে, মানে তুমিও জানো, নিজেও ইউটিউব আছো, প্ল্যাটফর্মে আছো, ব্লগ করো, তুমি জানো ভালো করে যে এখানে ভিউজ ডাজ ম্যাটার, সাবস্ক্রাইবার ডাজ ম্যাটার, ওয়াচ টাইম ডাজ ম্যাটার। তো ইউ নিড টু বি কনসিস্টেন্ট এনাফ। তুমি কিন্তু যেরকম কনসিস্টেন্ট, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে আমি কনসিস্টেন্ট না। যেদিন আমি কনসিস্টেন্ট হতে পারবো, সেদিন যে আমার কি বলবো, উচ্চ আকাঙ্ক্ষা বা একটা দেখবো আমি ইউটিউব নিয়ে আমি আগামী 5 বছর আমি কোথায় ইউটিউবটাকে দেখতে পাচ্ছি। বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু অ্যাচিভ দ্যাট হাইট, অ্যান্ড ইউ আর দ্য ওয়ান্স। যদি তোমরা সাপোর্ট করো সেটা অবশ্যই হবে, করে এসছো, আশা করি করবে। প্লিজ করো, এটুকুই বলবো, আর কিছু না। বিকজ হোয়াট এভার আই ডু, আই অলওয়েজ ডু ইট ফর ইউ গাইস। কেন কি, সবার জন্য না, যারা সত্যিকারের ওয়েট করে থাকে আমার ব্লগের জন্য, তাদের জন্য আই এম অলওয়েজ দ্যার। থ্যাংক ইউ। এবার নেক্সট কোয়েশ্চেন আসা যাক, সেটা হচ্ছে কৃতিকা। শি ইজ অলসো আ ভেরি গুড গার্ল, শি ইজ অলসো মাই জুনিয়র। ওরও নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, কৃতিকা চ্যানেল, কৃতিকা শাহ। ওর তোমরা চাইলে ওর অ্যাকাউন্টটা অবভিয়াসলি চেক আউট করতে পারো, খুব ভালো মানে ভিডিওস বানায়। ও লিখেছে, ভিডিওস পোস্ট করার পর ভিউজ না আসলে কেমন লাগে? উনো রিভার্স, তোকে আমি এই কোশ্চেনটা করছি, বল তোর কেমন লাগে? তোর নিজের যেহেতু ইউটিউব প্ল্যাটফর্ম আছে, তুই বল। এনিওয়েজ, দ্যাটস আ নাইস কোশ্চেন। এইবার আমি যদি বলি, দেখ, ভিডিওস পোস্ট করাটা তোর হাতে আছে, রাইট? যেটা তোর হাতে আছে, ইউ নিড টু ওয়ার্ক ফর ইট। যেটা তোর হাতে নেই, সেটা নিয়ে তুই কীভাবে ভাববি? ভাবার তো কোনো প্রশ্নই আসে না, ওটা নিয়ে ভাবারই ছেড়ে দে, তুই ভিডিওটা দিয়ে দে। নাও লেটস দ্য ইউটিউব ডিসাইড, নাও লেটস দ্য পাবলিক ডিসাইড হোয়াট টু ডু উইথ দ্যাট, রাইট? যদি ওটা ভালো লাগে, তারা ভালোবাসা দেবে, মানে ইন রিটার্ন। আর যদি না ভালো লাগে, তাহলে ওটাতে ভালোবাসা দেবে না। তোর হাতে তো কিছু নেই। অবভিয়াসলি খারাপ লাগে, যদি বলতে হয় তো খারাপ লাগে, বিকজ তুই নিজেও জানিস একটা ভ্লগ বা একটা শর্টস পোস্ট করার জন্য কত, দ্য অ্যামাউন্ট অফ এফর্ট উইচ উই পুট ইন টু ইট, উই ডোন্ট গেট দ্যাট ব্যাক। পাই কি? পুরোপুরি কিন্তু পাই না, বাট আমাদের কিন্তু সন্তুষ্ট থাকতে হয়, অ্যাজ বিকজ উই আর স্টার্টিং, উই আর স্টিল গোয়িং আপ, ঠিক আছে? উই আর ডেভেলপিং। আমরা কিন্তু প্রো না, মানে আমরা কিন্তু ইনকাম করি না এখন ইউটিউব থেকে। সেখানে দাঁড়িয়ে ইউটিউবে যেটুকু আমরা করেছি, সব কিন্তু ভালোবাসার জন্য। তো ভালোবাসার জন্য করতে থাকি, যেদিন মনিটাইজ হবে, সেদিন আই উইল থিঙ্ক দ্যাট আই হ্যাভ অ্যাচিভ সামথিং। আনটিল আনলেস আই এম ডুইং ইট অ্যাজ বিকজ আই লাভ টু ডু ইট। সো দ্যাটস ওয়াই। সো খারাপ লাগে, বাট আপসেট হই না। মোটিভেট পাই তাদের থেকে, যারা ওই কিছু জনের মধ্যেও কিছুজন যদি দেখে থাকে, তাদের মোটিভেট পাই, না এরা তো দেখছে, এদের জন্য আমাকে বানাতে হবে ব্লগ। দ্যাটস হাউ আই প্রসেস মাই সেলফ, আর সেইভাবেই আমি বানিয়ে যাচ্ছি ব্লগ। আশা করি তুইও এটা ফলো করিস, আর যদি না করিস, প্লিজ আজকের থেকেই ফলো করাটা স্টার্ট করে দে। বিকজ ওই যে, লাইফ ইজ ওয়ান, ইউ নিড টু ডু ইট হোয়াট এভার ইউ ফিল লাইক, অ্যান্ড ইউ নিড টু রিলিশ ইচ অ্যান্ড এভরি মুমেন্ট অফ ইউর লাইফ। সো প্লিজ স্টার্ট ফ্রম টুডে। থ্যাংক ইউ। এবার অদ্বয়, সেই কোশ্চেন করেছে, অদ্বয় চ্যাটার্জি। ও আমার মাস্টার্সে খুব ভালো বন্ধু। ও লিখেছে, এই কোশ্চেনটার আমি কি রিপ্লাই দেবো, আপনারাই বলুন। কোশ্চেন কি করবো সেটা না জানা আমি, অ্যান্সার কি দেবো না জানা আমি। হালকা করে শুয়ে পড়, দেখা হচ্ছে কালকে কলেজে। বাকিটা কলেজে বলছি। मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। এবার সায়ন, another very good friend of mine of my school life, সে লিখেছে, স্কুলের তোর ক্রাশ কে ছিল? ये बात यहाँ पे नहीं बोलना चाहिए, अगर मैं कुछ बोल दूँ तो विवाद हो जाएगा। देख সত্যি কথা বলতে, ক্রাশ, ইনফ্যাচুয়েশন স্কুল লাইফে তোর, আমার, XYZ সবার ছিল। সেটা নিয়ে মাথা ঘামানোর কিচ্ছু নেই, সবার লাইফেই আসে, দ্যাটস আ পার্ট। আমারও ছিল। কে ছিল তুই সেটা ভালো করে জানিস, সে
সেটা নিয়ে আমার বলার থেকে তুই যখন জানিস, এটা তো পাবলিক জানতে চাইনি, তুই জানতে চাস, তুই কিন্তু জানিস সেটা, আমাকে আর আলাদা করে বলতে হবে না। এটুকু বলতে পারি, তার নাম তুই যেটা ভাবছিস সেটা না, এস দিয়ে স্টার, এস। ওকে, দ্যাটস ইট, এর থেকে বেশি কিছু বলা যাবে না। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। সুমাইয়া রহমান, অ্যানাদার ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, মাস্টার্সে পড়তে এসে দেখা হয়েছে। সে লিখেছে হিরো। থ্যাংক ইউ, টেল মি সামথিং উইচ আই ডোন্ট নো। I know that I am a hero. Thank you. এবার নেক্সট কোশ্চেন করেছে ভেরি গুড জুনিয়র অফ মাইন্ড, যাকে আমি রসগোল্লা বলে ডাকি, তার ভালো নাম হচ্ছে আয়ুষী। সে লিখেছে হোয়াট ইজ ইউর ড্রিম জব। আপাতত এখনের সিনারিওতে দাঁড়িয়ে মাই ড্রিম জব ইজ টু বিকাম আ বায়োটেকনোলজিস্ট অর আ মাইক্রোবায়োলজিস্ট। ঠিক আছে, সেটা বেসিক্যালি ড্রিম জব যদি বলতে হয় তাহলে আমি বলবো ফুড সেফটি অফিসার। ফুড সেফটি অফিসার হওয়ার ইচ্ছা আছে, এবার দেখা যাক। I don't know what is going to happen next, so preparing for that, hopefully one day I will achieve that. If not, then let's my future decide what is there, let's my destiny decides. Thank you for asking this question, I hope you got my answer. Afsana, another good friend of mine, ওর সাথে আমার আলাপ NRS মেডিকেল হসপিটালে ইন্টার্নশিপ যখন করতাম তখন আমার সাথে আলাপ হয়েছে। আ ভেরি গুড গার্ল। ও কোশ্চেন করেছে কবে বিয়ে করছিস। বাই দ্য ওয়ে ন্যান মাটাক্কা সঙ্গে ডান্স দে। দুটো কোশ্চেন করেছে, কবে বিয়ে করছিস, আই মাই সেলফ ডোন্ট ইভেন নো। যেদিন জানবো অবশ্যই তোকে আগে নেমন্তন্ন করবো, ঠিক আছে? ক্রমশ প্রকাশ্য। আর ন্যান মাটাক্কা সঙ্গের ডান্স দে, ওটা হয়ে গেছে, আমি আপলোড করেছি, তুই দেখে নিস, ওটা চেক আউট করে নিস, ওটা ইনস্টাগ্রামেও আছে, ইনফ্যাক্ট আমি ইউটিউবেও শর্টসে পোস্ট করেছি। আই হোপ ইউ উইল লাইক ইট, থ্যাংক ইউ। এর পরের কোশ্চেন করেছে হচ্ছে পূজা, অ্যানাদার ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, মাস্টার্স করতে যে আলাপ হয়েছে। বিয়ে কবে করছিস, কি রিপ্লাই দি তুই বল। সবার মানে একই কোশ্চেন নাকি, বিয়ে কবে করছিস, আমাকে নিয়ে কোনো কোশ্চেন নেই, বিয়েকে নিয়ে কোশ্চেন, মানে তোরা তো ইনভিটেশনটাই ইম্পর্টেন্ট, পেয়ে যাবি। আমি যেদিন জানবো তোকেও আমি অবশ্যই সেই দিনই ইনভাইট করবো, চাপ নিস না, আমি ইনভাইট করবো, ভুলে যাবো না, আমি নিজেও জানি না, ক্রমশ প্রকাশ এগেইন। এবার হচ্ছে অঙ্কিতা লিখেছে তোর সৌন্দর্যের রহস্যটা কি। জানতে চাস আমার সৌন্দর্যের রহস্যটা কি? আবারও বলে দিচ্ছি, 6 লিটার জল প্রত্যেক দিন খুব সুন্দরভাবে খাবেন আর আমার মতন গ্ল্যামার পাবেন, ফলো ইট, এটাই হচ্ছে আমার সৌন্দর্যের রহস্য। আবার লিখেছে দিবি তো কোশ্চেনটা ইউটিউবে। হ্যাঁ অবভিয়াসলি দেবো, আমি তো বলেছি প্রত্যেকটা কোশ্চেনই আমি একদম লাইভে এসে অনেস্টলি রিপ্লাই দেবো, নো ম্যাটার হোয়াট, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার সৌন্দর্যের রহস্য। যদিও গরম পড়ছে, তোমরাও জল খাও প্লিজ। সুকন্যা, ইনি তো দিদিমণি আমার, আর কি বলবো। সে লিখেছে বিয়ে কবে করছিস, চাপ নিস না, জানিয়ে দেবো, আমি নিজেও জানি না এখনো, সবই তো রেডি, বিয়েটা করে ফেল। কে বললো সব রেডি? জিজ্ঞেস করেছিস? জিজ্ঞেস করে দেখিস তো রেডি কিনা, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। ভাই দেবে তোরা কবে বিয়ে করছিস, রিপ্লাইটা যেন কমেন্ট সেকশনে পেয়ে যাই। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এন্ড রাজার রাজার গানটাতে ডান্সটা কবে পাবো? চলে গেছে, রাজার রাজার ডান্সটাতে আমি আপলোড করে দিয়েছি, ওটা ইউটিউবে শর্টসেও পাবি, ইনফ্যাক্ট ইয়েতে কি বলে ইনস্টাগ্রামের রিলসেও পাবি, দেখেও নিয়েছিস এতদিনে। এটা দেরি করে আসছে, বাট ওটা তার আগে চলেও গেছে, পোস্ট করেও দিয়েছি। আই হোপ ইউ লাইকড ইট। থ্যাংক ইউ সো মাচ সুকন্যা ফর আস্কিং দিস কোশ্চেন। সিদ্ধার্থ বসাক, অ্যানাদার ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড স্কুল লাইফ থেকে। ওরা ফ্রেন্ড না আমার, ওরা ভাই, ওদেরকে আর আলাদা করে কিছু বলার নেই। ও লিখেছে বিয়েটা কবে করছিস, অনেক দিন বড় বিয়ে বাড়ি খাই না। এই যে তুই বুঝতে পেরেছিস আমার বিয়েটা অনেক বড় হতে চলেছে, গ্র্যান্ড হতে চলেছে, তাহলে তো একটু সময়ের অপেক্ষা তো করতেই হবে। কেসা লাগা মেরা মজাক? ছোটখাটো হলে কিছুদিনের মধ্যেই করে ফেলতাম আর ইনভাইট করে ফেলতাম,
কিন্তু তুই যে বুঝেছিস অনেক বড় বিয়ে বাড়ি পাই না, তার মানে তুই বুঝেছিস আমার বিয়ে বাড়িটা অনেক বড় হতে চলেছে। পয়সা ইন্তজাম করি, গরিব মানুষ, পয়সা এখনো মানে কিছু কাজই করতে পারলাম না, এখনো পয়সা আগে জমাই, ঠিক আছে, আগে এস্টাবলিশ হই, তার 5 বছর জমাবো, দেন বিয়ে কথা ভাববো, ঠিক আছে, চাপ নিস না, তোদের সব পরিবারে আমি ইনভাইট করে আসবো নিজে যে। এবার পূজা, শি ইজ অলসো আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, জুনিয়র বলতে পারো। ওর সাথে আমার আলাপ হচ্ছে, একটা শুটিং ছিল খড়কুটো, ওইখানে আমি একটা ছোট রোল করেছিলাম, সেখানে যে ওর সাথে আমার আলাপ, তো এখন খুব ভালো কথা হয় ওর সাথে। তো বলে লিখেছে দেখা কবে করবে আমার সাথে, অনেক দিন আড্ডা হয় না। আই এম অলসো ওয়েটিং ফর দ্যাট পার্টিকুলার ডে, কবে দেখা করবো আমি এখনও জানি না, বাট অবশ্যই একদিন ফর শিওর আমি দেখা করবো, এটুকু কথা দিচ্ছি। আমার এই সেমিস্টারটা হয়ে যাক, তারপরে কেন কি আমার কিছু মানে পড়ানো তো আমার প্রত্যেক দিনই থাকে এক্সেপ্ট স্যাটারডে, বাট সেটা এখন থেকে হবে। তো আমার সেমিস্টারটা হয়ে যায়, পরে একদিন ঠিক করে বেরোবো কোথাও, দেখা হবে ফর শিওর, পাক্কা। আশা করি তুই ভালো আছিস, কেমন আছিস অবশ্যই জানাস। ওয়েল, কামিং টু দ্য লাস্ট কোশ্চেন, আজকের সেগমেন্টের শেষ কোশ্চেন, সেমন্তীর কোশ্চেনকে দিয়েই শেষ করব। তো সেমন্তী জিজ্ঞেস করেছে চাইল্ডহুড ইউ ভার্সেস প্রেজেন্ট ইউ, কোনটা বেস্ট? ওয়েল, অবভিয়াসলি চাইল্ডহুড ইউটা, মানে আই অলওয়েজ মিস মাই চাইল্ডহুড, আই রিয়েলি ডু মিস মাই চাইল্ডহুড। কেন কি চাইল্ডহুডকে সবাই মিস করে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা দেখছে তারা নিজের চাইল্ডহুডকে অবভিয়াসলি মিস করে। বাট প্রেজেন্ট মি যদি বলতে পারিস, দেন আই অবভিয়াসলি লাভ মাই প্রেজেন্ট মি, বিকজ ইউ নো হোয়াট, যদি নিজেকে না ভালোবাসা যায়, অন্যকে কোনোদিনও ভালোবাসা যায় না। তো আগে নিজেকে ভালোবাসতে হয়, ঠিক আছে? তো আই অলওয়েজ লাভ মাই প্রেজেন্ট মি, ঠিক আছে? যাই হোক, আশা করি তোমাদের ভালো লেগেছে এই সেগমেন্টটা। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আমি বারবার বলে দিচ্ছি, প্লিজ ক্ষমা করো, বিকজ ফর দি ফার্স্ট টাইম আই এম ডুইং দিস সেগমেন্ট, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। সবাই বলছিল করার জন্য, তাই করেছি। কেন কি এই সেগমেন্টটা অনেকে বানিয়েছে, তাদের ভালো লেগেছে, তাই জন্য ফর দি ফার্স্ট টাইম আই এম ডুইং। সো প্লিজ পার্ডন মি ইফ আই হ্যাভ মেড এনি মিস্টেক ফর দ্যাট। আর আশা করি তোমাদের ভালো লেগেছে এই ব্লগটা। যদি ভালো লেগে থাকে, তোমরা জানো তোমাদের কী করতে হবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, and don't forget to press the bell icon right over there in order to get notified each time I upload any video. Chalo, tata, দেখা হচ্ছে next কোনো